দর্শক, রাজধানীর ডেমরায় কালি তৈরির একটি টিন শেড কারখানায় আগুন লেগেছে বেলা 11:30টার দিকে। এর সূত্রপাত। পরে খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিস। শেষ খবর পর্যন্ত কাজ করছিল ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের খবরও এখনও মেলেনি। বিভিন্ন কেমিক্যাল ছিল। আর ওই পিছনের যেটা 10 কাঠা ওইটা ছিল হলো ওই যে পলিমার ফ্যাক্টরি। কর্মরত সবাই ছিল, তবে একটা ছেলে পিছনে আগুন লেগেছে, ওনাকে ইমিডিয়েটলি হসপিটাল পাঠানো হয়েছে। বাকিরা কিছু নিরাপদে আছে, এখন আমরা খোঁজখবর পাইনি এখনো সবাই আছে কিনা। দর্শক, এ বিষয়ে আরও খবর জানবো। আমাদের সহকর্মী নিবির শাহ আমাদের সাথে যুক্ত আছেন। নিবির, আগুনের এখন কি অবস্থা? আপনার পেছনে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করছে। নিয়ন্ত্রণে আরও কতক্ষণ সময় লাগতে পারে? কেউ হতাহত বা কেউ আটকা আছে কিনা একটু বিস্তারিত জানাবেন। রঞ্জু, এখন পর্যন্ত আমরা 2 জন আহতের খবর পেয়েছি, যারা একদম শুরুতে যখন আগুনটি লাগে স্থানীয়রা আমাকে যেমনটি জানিয়েছেন যে একটি রঙের ট্রে থেকে, অর্থাৎ আমি যে কারখানাটির সামনে দাঁড়িয়ে আছি এটি হলো ইমু প্যাকেজিং কারখানা। এই কারখানাটিতেই কিন্তু আসলে আগুনের যে সূত্রপাত সেটি হয় বলে স্থানীয়রা দাবি করেছেন, এবং সেখানে একটি রঙের ট্রেতে আগুনের ঘটনা ঘটে এবং রঙের ট্রেটি বাইরে আনার সময় এই যে কয়েকজন শ্রমিক তারা কিন্তু আসলে আহত হন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে আমি জানতে পেরেছি। পাশাপাশি এখনকার অবস্থা কিন্তু বেলা 1:55 ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে, তবে এখনও পুরোপুরি নির্বাপনে আসেনি। এখনও দেখছি যে সামনের যে ওয়াটার লিঙ্ক যে কারখানাটি রয়েছে, যেখানে বিভিন্ন পানি পরিশোধনের জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল রাখা ছিল, সেটির আগুন কিন্তু এখনও আমরা দেখছি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখনও কিন্তু ফায়ার সার্ভিস সেখানে কাজ করছেন। পাশাপাশি এই কারখানাটি যদি বলি ইমু প্যাকেজিং কারখানা, এখানে কিন্তু বিপুল পরিমাণ কেমিক্যাল, পাশে ক্রুড এবং প্লাস্টিক জাতীয় পণ্য ছিল, যার কারণে কিন্তু আমরা দেখছি যে এখানে এখনও নিয়ন্ত্রণে চলে আসলেও কিন্তু মিনিট কয়েক আগে কিন্তু আমরা দেখছি আবারও কিন্তু ভেতরে ধোঁয়ার তৈরি হয়েছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে আবারও পানি নিক্ষেপ করে আগুন এবং ধোঁয়া দুটি নিয়ন্ত্রণ করেন। এবং এর পাশাপাশি যদি ভেতরের চিত্রটি দেখায়, যে ভেতরে ওপরের যে ছাদ কিংবা টিনের ছাদ সেটি কিন্তু ধসে পড়েছে। পাশাপাশি ভেতরে কিন্তু আসলে যেসব যন্ত্রাংশ ছিল সেগুলো সবই কিন্তু পুরে একদম ভস্মীভূত হয়ে গেছে। পাশাপাশি বাইরের যে অংশ, বাইরে যে মালামালগুলো রয়েছে, যদি যে কেমিক্যালের যে ড্রামগুলো রয়েছে সেগুলো চিত্র যদি একটু দেখায়, সেগুলো কিন্তু বেশিরভাগই পুড়ে গেছে। পাশাপাশি বিদেশ থেকে পলিথিন তৈরির জন্য যে ক্রুড নিয়ে আসা হয়েছিল সেগুলো কিন্তু ভস্মীভূত অবস্থায় আমরা দেখছি। তো সবশেষ ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করেছে এই আগুন নিয়ন্ত্রণে, এমন তথ্য আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে পরে আবারও নতুন করে কেউ আহত হয়েছে কিনা এমন তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই বলে তারা জানিয়েছেন। তবে সব কিছু মিলিয়ে কিন্তু এখনও যে ঝাঁঝালো গন্ধ এবং যেখানে ধোঁয়া আছে সেখানে যে ঝাঁঝালো গন্ধ আমাদের নাকে আসছে। পাশাপাশি আমরা দেখছি যে এই ঝাঁঝালো গন্ধের কারণে কিন্তু আসলে যেমন নাকের ভেতরে জ্বলছে, পাশাপাশি স্থানীয়রা যারা রয়েছেন, পাশাপাশি আমরাও দেখছি যে শরীরের বিভিন্ন অংশে কিন্তু জ্বালাপোড়া করছে। এবং এর পাশেই কিন্তু আসলে বেশ কয়েকটি কারখানা রয়েছে, সেগুলোও কিন্তু ঝুঁকিতে ছিল। তবে আগুন নিয়ন্ত্রণের পরে কিন্তু বলা যায় যে আগুন নিয়ন্ত্রণের পর কিন্তু এখন আর সেই ঝুঁকি নেই বলে জানিয়েছেন তারা। এখন সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন পর্যন্ত আর কয়েকজন 2 থেকে 3 জন হতাহত হওয়ার খবর আমরা পেয়েছি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ খবর। ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো বা কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস আমাদেরকে ব্রিফ করবেন, তারপর আমরা জানাতে পারবো। এই ছিল এখান থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিবির, আপনাকে ধন্যবাদ।